আখ নয়, সুগার বিট থেকে চিনি উৎপাদন করতে চায় সরকার। এজন্য রাষ্ট্রীয় একাধিক চিনিকলের সক্ষমতা যাচাই করা হচ্ছে। দুপুরে রাজধানীতে এসএমই ফাউন্ডেশনের কর্মশালায় এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন যে কিছু কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে ইতোমধ্যে। বিস্তারিত রাকিব হোসেনের প্রতিবেদনে। দেশের 15টি সরকারি চিনিকলের মধ্যে 6টি বন্ধ, বাকিগুলো চলছে লোকসানের বোঝা কাঁধে নিয়ে। চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি কিছুটা লাভে আছে, তবে তা চিনি বিক্রি করে নয়। মূলত বছর জুড়ে আখ সরবরাহ না থাকায় এমন সংকট। ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের এসএমই ফাউন্ডেশনের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সুগার বিট থেকে চিনি উৎপাদন করা গেলে কয়েকটি কারখানা চাঙা হতে পারে, আর কিছু কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। আখের 5%-এর জায়গায় বিটের এক্সট্রাকশন রেট 15%। আমরা আগামী দিনে কিছু চিনিকল হয়তো বিট চিনিকলে, মানে আখ থেকে বিট চিনিকলে কনভার্ট করব, আর কিছু হয়তো ছোট ছোট শিল্প পার্ক করে সেখানে অন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করব। এ সময় অর্থনীতি গতিশীল করতে এসএমই খাতকে চাঙা করার কথা বলেন মন্ত্রী। জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। তবে উদ্যোক্তা ও বিশ্লেষকরা জানান, এসএমই খাতকে চাঙা করতে দরকার উপযুক্ত কর কাঠামো, বাণিজ্য নীতি ও বাজেট বরাদ্দ। যে সমস্ত শিল্প খাতে তাদের সম্ভাবনা আছে সেগুলির সাথে তাদের যুক্ত করে দেয়া, একটা লিঙ্ক তৈরি করে দেয়া, এগুলি হবে আমাদের আগামী দিনের লক্ষ্য, যাতে এই খাতে বেশি বেশি নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং এগিয়ে আসে। বড় যারা উদ্যোক্তা আছেন, কর্পোরেট যারা আছেন, তাদের সাথে যদি মিলিয়ে দেখেন তাহলে হবে না। এদেরকে আলাদাভাবে আপনার দেখতে হবে, তাদের মধ্যে আলাদা সহানুভূতি থাকতে হবে, তাহলে এই ছোটরা, ক্ষুদ্ররা, অতি ক্ষুদ্ররা উপরে উঠতে পারবে। শুল্ক ব্যবস্থাপনায়, ভ্যাট ব্যবস্থাপনায় এবং আয়কর ব্যবস্থাপনায় প্রতিটি জায়গায় কিন্তু বিবেচনা করা হয়েছে যে কীভাবে এটাকে আমরা সাপোর্ট দিতে পারি। সেই কারণেই শুল্কের ক্ষেত্রে কমানো হয়েছে, ভ্যাটের ক্ষেত্রেও কমানো হয়েছে এবং আয়করের ক্ষেত্রে, উৎস কর্তনের ক্ষেত্রে কমানো হয়েছে। সরকারি বেসরকারি শিল্প কারখানার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে জোর দেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। জ্বালানির সরবরাহ নিশ্চিত করা সাপেক্ষে আমরা দ্রুত বেসরকারি খাতে নিতে চাই। রাকিব হোসেন, ৭১, ঢাকা।